মাতলে স্বপ্ন দেখে মন, এ যেন স্বপ্ন স্বপ্ন খেলা। সারা বেলা সারা বেলা স্বপ্ন নদীতে ভেসে যায়, ফ্যামিলি ফ্যান্টাসি ভেলা। থমকে যায় সময় ঘরে, জানি সুখ তুমি ফিরবে বাড়ি। কাটে রাত কাটে দিন, নতুন রঙে মন রঙিন, ভালোবাসার অনিমেষ হাত ছানিতে স্বপ্নে বিভোর। ফ্যামিলি ফ্যান্টাসি, ফ্যামিলি ফ্যান্টাসি, ফ্যামিলি ফ্যান্টাসি। সামনের কোনো খোঁজ পাওয়া গেল কিনা বললে না তো? কুড়িগ্রামে নাকি কি একটা স্কুল খুলবে, আবার নতুন একটা ভূত চেপেছে। সাজেকো যাবো না, কক্সবাজারও যাবো না, মাঝামাঝি কোথাও যাই, সিলেট। ওকে কমন। শোনো, সবাই সবার প্যারেন্টসের কাছ থেকে মিনিমাম 4000 টাকা ক্যাশ দিবা। আর ছেলে যখন বাইরে থাকে তখন খুব ছেলে 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 হয়, যখন ঘরে আসে সামনে আসে তখন বকাবকি শুরু করে দাও। কেন আমার ছেলেটা আসবে বলো? কখনো আদর করে কথা বলো? নিজের ঘর সেখানে চোরের মতো ঢুকতে হবে? ঢুকেছে কি ইচ্ছা করে নাকি? ঢুকলেই তো কারো কারো জেরার মুখে পড়তে হবে। যাই রে। ভাইয়া তুমি তো এক্সিডেন্ট ছেড়ে দিতে পারো, আমি তোমাকে পৌঁছে দিয়ে আসলাম। আরে না রে, আবার যেতে হবে, খামোখা বলিস না। যাই। ভাইয়া তোমাকে অনেক মিস করবো আমরা, আজকে রাতে থেকে যাও না। আরে পাগলি, আমিও তো মিস করবো তোদের, কিন্তু আমাকে যে যেতে হবে। আর হ্যাঁ, একটু খেয়াল রাখিস মা যেন কোনো রকম দুশ্চিন্তা না করে, কেমন? রমত চাচা আসি। আজকের রাতটা থেকে গেল হয়তো না, কতদিন পর আইলা? না না, আমাকে যেতেই হবে, অনেক কাজ পড়ে আছে। আরে কাজ তো কাজই, তোমার লেগে আমাকে কোরআনটা পড়ে, এটা বুঝো না? বুঝবো না কেন, বুঝি বুঝি, কিন্তু কাল সকালের মধ্যে ওখানে না পৌঁছলে ঝামেলা পড়ে যাব, কেমন? আসি আসি রে ভাইয়া। হ্যাঁ ভালো থাকিস। অবশ্যই। তোকে আমি খুঁজে বেড়াচ্ছি আর তুই সাত সকালে চোখের মধ্যে শশা দিয়ে বসে আছিস। তোর এই রূপচর্চা যে ইদানিং বেড়েছে না। আই, আমার ফেস প্যাকটা কি করেছিস রে? আপু ওই ফেস প্যাকটা তো আমি একটু আগেই মেখে ফেলেছি। কি ফেস প্যাক মেখে ফেলেছিস? খুব ভালো করেছিস। আমি ওই ফেস প্যাকটা খুঁজছিলাম কারণ ওটা ডেট এক্সপায়ার হয়ে গেছে, ফেলে দিব তাই। কি ডেট ওভার হয়ে গেছে? হায় হায়, এখন আবার কি হবে? আমার চেহারা কি নষ্ট হয়ে যাবে আপু? খুব ভালো হয়েছে, পণ্ডিতি করে না জেনে শুনে যেরকম রূপচর্চা করিস, ভালো একটা শিক্ষা হয়েছে। চল এখন নাস্তা খাবি, আয়। আমার ক্ষুধাই নষ্ট হয়ে গেছে আপু। ঢং করবি না তো, একটা থাপ্পড় মার। আপু আমি তো ওই ফেস প্যাক মেখে রান্নাঘরে চাও বানিয়েছিলাম, তাহলে আমার কি হবে আপু? হ্যাঁ হবে। আরে বাবা কিচ্ছু হবে না, চল। সত্যি বলছো তুমি? কিচ্ছু হবে না তো? সত্যি বলছি, এখন পর্যন্ত যেহেতু তোর চেহারা কোনো রিয়াকশন হয়নি, কিছু হবে না। আর এক কাজ করিস, ওই নাস্তা খেয়ে একটা অ্যালার্জির ওষুধ খেয়ে নিস, তাহলে আর কোনো রিয়াকশন হবে না, ঠিক আছে? তুমি ঠিক বলছো তো আপু, কিচ্ছু হবে না তো? আচ্ছা চল। এই যে অপূর্ণ আমাদের বাচ্চাদের তুই যদি আর এরকম যদি আলাদা চেষ্টা করিস। ভাই সকালবেলা আম্মুর কাছ থেকে কত টাকা মারছিস? তুই কত মারছিস আমাকে বলছিলি? বলি নাই তো। তোমার তো মানে তুই বল আমাকে, নাহলে আমি বলবো না। তো আবার হ্যাঁ, তোরটা তুই বলিস না, আমারটা আমি বলবো না। বলবি না? না।
ওই মেয়েটা রে? ও এটা তো নাম কি বল না? হ্যাঁ আমি চিনি। নাম জানতে হলে মানে 500 টাকা দে। 500 টাকা কেন? ওর নাম জানতে হবে না? ইস, সামান্য নামের জন্য 500 টাকা? হ্যাঁ জানতে হইলে দে, নাহলে আমি চললাম। আচ্ছা এই শোন। তুই আমার বোন না? এই শোন না, বল না নাম দেখে। আমি দিচ্ছি তো, আমি দিচ্ছি। এই যে নামটা পেটে আছে, মুখে আসছে। বল। বললাম টাকা দাও। আরে বল না। 100 টাকা। বল না। ঠিক আছে, নাম হচ্ছে লাভ। হ্যাঁ তুই আমাকে 2 টাকা দিছিস, এর মধ্যে ওই এতটুকু আসবে না। তুই না আমার বোন, হ্যাঁ? হ্যাঁ এজন্যই তো জানতে হলে বাকিটা দিতে হবে। চল বল। নাম হচ্ছে লাবণ্য। লাবণ্য চৌধুরী। তুই আমাকে 100 টাকা এক্সট্রা দিছিস না, এই জন্য নামটার সারনেমও বলে দিলাম, লাবণ্য চৌধুরী। ঠিক আছে, গেলাম। সুখে থাক। আর শোন, এই যে তুই জিনিসটা করলি না আমার সাথে, মনে থাকবে কিন্তু। কি করবি, প্রতিশোধ নিবি? দেখা যাবে, তুই যা। যা খুশি তা করিস। লাবণ্য চৌধুরী। ঘটনা কি ঘটনা? দেখ, বেশি লেখাপড়া করিস না। কতদিন ধরে একটা প্রশ্নই করে যাচ্ছি আর তুমি এড়িয়ে যাচ্ছ। মা, ভাইয়ারা এখন আমার ঘাড়ে চাপানোর চেষ্টা করো। মানে কি? মানে হচ্ছে ভাইয়া বাড়ি ছেড়ে চলে গেছে, এই জন্য তুমি ভাইয়ার উপর রাগ, তাই তুমি ওই বিষয়টাকে টেনে আনার চেষ্টা করছো। দেখ, তুই আমার মেয়ে আর আমি তোকে পেটে ধরেছি। আমি জানি তুই কত ঘুরানোর চেষ্টা করছিস। আচ্ছা তুমিই বলো, ভাইয়া যেভাবে বাড়ি ছেড়ে চলে গেল, তোমার তো মন খারাপ হয়নি? হয়েছে। এই তো, সেই মন খারাপ ঢাকার জন্য তুমি এখন আমার সাথে এরকম করছো, রাইট? না, তুমিও আমার একটা মাথা ব্যথা। তুমি আমাকে এখন এখানে। হ্যাঁ তো কি হয়েছে? আরে কি হয়েছে, কি সমস্যা, কিছুই তো বলে না। খাচ্ছে দাচ্ছে ঘুরে বেড়াচ্ছে, যেন তার বিয়েই হয়নি। ও তাই কও তো, জামাই বাবা যে নীতি আসে না? এখানেই তো হয়েছে মুশকিল। দেখ, অথচ নিজেরাই পছন্দ করে বিয়ে করেছে। হ্যাঁ সেটাই তো একটা চিন্তার কথা। এদিকে সাম্যর কথা দেখ, সে তো কোথায় কোথায় ঘুরে বেড়াচ্ছে, বাড়িতে আসে না। আমার আর কিছুই ভালো লাগতেছে না। তুমি কোনো চিন্তা করে না বুবু, আমি চলে আসতেছি। হ্যাঁ আয়, তাড়াতাড়ি আয়। আমার আর কিছু ভালো লাগে না। রাখি তালি এখন। আর লাবণ্য, অপ্সরা কোথায় দেখেছো? অপ্সরা? অপ্সরা কি? অপ্সরাকে চেনো না? না। আজি, আজ তো খবর আছে। এক্সকিউজ মি, খবর আছে মানে? আর আপনি আমাকে তুই তো করে করছেন কেন? কি সমস্যা কি আপনার? এই যে মিস্টার, কি প্রবলেম আপনার? সরি আমি আমি আসলে আপনাকে মিন করে কিছু করিনি। খুব সুন্দর, 1 মিনিটে তুই থেকে আপনি। হাহ, আজব ক্যারেক্টার রে বাবা। সরি, আমি আমি সত্যি খুব লজ্জিত। লজ্জা? লজ্জা তো পাবেনি, সুন্দরী মেয়েদের দেখলে অবশ্যই লজ্জা পাবে। ঠিক আছে,
কিন্তু অপরিচিত মেয়েদের আপনি করে বলতে হয় এটাও দেখি জানেন না। ম্যানারলেস। জি জি না, এখন থেকে এটা মেইনটেইন করবেন, ওকে? আমরা তো সবাই জানি যে আমাদের গ্রামে স্কুল নাই, একটা বাচ্চাদের পড়ার জন্য একটা ভালো স্কুল নেই। তাহলে আমরা স্কুলটা করতে তো আপনাদের সবার সহযোগিতা আমি চাইতেই পারি না? আমি টিনো সাহেবের সাথে কথা বলছি, উনি রাজি হয়েছেন। টিনো সাহেব বলছেন যে আমাদের স্কুলের জন্য উনি যা যা সাহায্য লাগে উনি দিবেন। কিন্তু আপনাদের গ্রামের অনেক মুরব্বী চাচ্ছেন না যে বাচ্চাদের জন্য কোনো স্কুল হোক বা ওরা লেখাপড়া শিখুক। এখানে এরকম হতে পারে যে তারা যদি চায়, মুরব্বীরা যদি চান, তাদের জন্য আমরা একটা নৈশকালীন স্কুলের ব্যবস্থা করতে পারি। তারা রাতে হয়তো ঘন্টাখানেক বা ঘন্টা দুইকের জন্য আসলো, এসে তারপর তারা লেখাপড়া শিখলো, অ আ ক খ নিজের নামটা লিখতে পারলো। আসলে লেখাপড়া জানলে হয় কি, প্রতি পদে পদে ঠকতে হয় না। এই যে দোকানদার মামা, উনি তো লেখাপড়া জানেন, উনি নিজের হিসাব নিজে করতে পারেন। যদি নিজের হিসাব নিজে না করতে পারতেন তাহলে ঠকতে হতো না মামা। দেখেছেন, ওনার কাছ থেকে শুনুন। আমার সাথে টিওনো সাহেবের কথা হয়েছে, উনি আমাকে আশ্বাস দিয়েছেন যা যা হেল্প লাগে উনি আমাদের করবেন। এখন আপনার একটু এলাকার মুরব্বী আর যেসব বাচ্চাদের বাবা মা সাথে কথা বলা প্রয়োজন আপনারা মনে করছেন, তাদের সঙ্গে একটু কথা বলুন। ছোট ছোট বাচ্চারা যারা আছে তাদের এটা একটু বলেন। আচ্ছা তাহলে এখন ঠিক আছে, বিকালে আবার আমাদের দেখা হবে। ওকে, হ্যাঁ এখন তাহলে আপনারা আসেন। হ্যাঁ বাবা। সাম্য, বলো, কেমন আছো তুমি? ভালো। তুই কি ঠিক মতো পৌঁছেছিস? হ্যাঁ বাবা, পৌঁছেছি ঠিক মতো। আচ্ছা সাম্য, তোর কি কোনো কাণ্ডজ্ঞান হবে না কোনোদিন? তুই কোথায় আছিস, কি করছিস? আফটার অল তুই আমার বড় ছেলে, তোর তো একটা দায়িত্ববোধ থাকা উচিত নাকি? হ্যাঁ বাবা, আমি সেটা জানি। আর তোমাকে তো আমি আগেও অনেকবার বলেছি বাবা, তুমি তো এখন আছোই, তুমি তোমার ব্যবসা দেখছো, আমি এখন তোমার ব্যবসার দায়িত্ব নিতে চাই না। তোকে তো আমি আমার ব্যবসা দায়িত্ব নিতে বলছি না, তোকে আমি তোর দায়িত্ববোধের কথা বলছি। সংসারের প্রতি তোর একটা দায়িত্ববোধ থাকা উচিত, কিন্তু দিনকে দিন তুই তো তা ভুলে যাচ্ছিস। বাবা আমি কিছুই ভুলছি না, এটা তোমার ভুল ধারণা। আমার ভুল ধারণা? আচ্ছা কোন দায়িত্বটা তুই পালন করছিস শুনি? বাবা বাবা শোনো, আমি এখন যে গ্রামটায় আছি এখানে বাচ্চাদের জন্য কোনো ভালো স্কুল নেই, হ্যাঁ একজন ভালো টিচার নেই। মানে সেক্ষেত্রে তোমার আমার দায়িত্ব আছে না ওদের জন্য কিছু করার, বলো? অবশ্যই আছে। তাহলে তো সেটাই হলো বাবা, আমি তো সেই দায়িত্বটাই পালন করছি। আর তুমি তো সবই জানো, তোমার কাছে তো আমি কখনো কোনো কিছু গোপন করিনি বাবা। আচ্ছা থাক তুই তোর দায়িত্ব নিয়ে, আমাদেরকে নিয়ে তোর আর ভাবতে হবে না। বাবা বাবা তুমি কেন এমনটা বলছো বাবা? রাখছি, ভালো থাকিস। বাবা চা কটা হয়েছে? 5টা। 5টা? আচ্ছা তাহলে আরেক কাপ চা বানান, দুধ চিনি কম। হ্যাঁ হ্যাঁ মোশারফ, আচ্ছা আমি যে বলেছিলাম টিনো সাহেবের বাসায় যাব, সেটা কি আজকে সন্ধ্যায় যেতে পারবো? আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি তাহলে বিকেলে ফোন দিয়ে আমি রওনা দিচ্ছি, কেমন? ধন্যবাদ। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, রাখছি তাহলে, রাখছি। হ্যাঁ সিনটা দেখছিলি? যা হইছে না পুরাই আচ্ছা। হ্যাঁ আমার এখন আস্তে আস্তে পেট ব্যথা করতেছে, মানে ডোজ। কিন্তু কাজটা কি ঠিক হলো? ঠিক হলো মানে
100 বার ঠিক হলো, ওকে একটা এরকম পানিশমেন্ট দেওয়া দরকার ছিল। কিন্তু তোদের ভাই বোনের মাঝে আমি কেন? আমার তো ভয় ভয় লাগছে। আরে তোকে কেউ কিচ্ছু করতে পারবে না, আমি আছি না। চল আইসক্রিম খাবি। খাবো? খাবো মানে কি? তুই তো আইসক্রিম খাওয়ার জন্য অ্যাক্টিং করতে রাজি হয়েছিলি, তাই না? কিন্তু এখন আর আমার আইসক্রিম খেতে ইচ্ছে করছে না। আমার ভয় লাগছে, আমার ভয়ে হাত পা ঠান্ডা হয়ে আসছে। আরে টেনশনের কিছু নেই, আমি তো আছি, বললাম তো আমার ভাই আমি মেনটেন করবো। চল। কিন্তু সত্যি সত্যি যদি জেনে যায় যে আমি তোকে চিনি তখন কি হবে? তখন এটা তখন দেখা যাবে, বললাম তো চল। কেন যে তোর কথায় রাজি হলাম? কেন রাজি হয়েছিস? আইসক্রিম খাওয়ার জন্য। আর তোকে তো বলেছি আমার ভাই আমি মেনটেন করবো, টেনশনের কিছু নেই। চল তো আইসক্রিম খেতে। বললে কেমন হয়েছে? আমার মা বানিয়েছে না, ভালো তো হতেই হবে। থ্যাংক ইউ। আচ্ছা মা, তোকে আমি আসলে যে কারণে দেখেছি, সাম্যটার মাথাটা তো খুব গরম, তোর তো মাথা মাশাআল্লাহ খুব ঠান্ডা। এটা কথা বলতো, এই যে তুই আজকে এত মাস হয়ে গেল তুই তোর স্বামীকে ছেড়ে চলে এসেছিস আমাদের এখানে, এটা কি একটা বিহিত করা যায় না? তুই কি আর ফিরে যেতে পারিস না ওখানে? বাবা থাক না এখন এসব বিষয়, পরে না হয় কথা বলবো। কেন থাকবে? আমি তোর বাবা, আমার তো ওই বিষয়টা নিয়ে আলোচনা করতেই হবে। বাবা আমি ছেড়ে এসেছি একবারে সেটা তো ঠিক না। হ্যাঁ আমার বিয়ে হয়েছে, এখন বিয়ে হয়েছে বলে মানে বিয়ে হয়েছে বলে আমি পর হয়ে গেছি, আমি আর এ বাসায় আসতে পারবো না। ও আচ্ছা, তোমার আরও একটা মেয়ে আছে, সো আমাকে তোমার আর চাই না, তাই তো? অনন্যা, তুই সেই ছোট্ট অনন্যা একটু বড় অনন্যা হয়েছিস, এখন তুই আমার বাড়িতে থাকিস সারা জীবন। প্রত্যেকটা একটা মানুষের জীবনে একটা শৃঙ্খলা আছে, তোদের বিয়ে দিয়েছি এখন সেখানে থাকবি, এটাই আমাদের কাছে কাঙ্ক্ষিত ছিল। সব কিছু ছেড়ে ছুড়ে এটা তো শৃঙ্খলাপূর্ণ হলো না জীবন। প্রত্যেকটা মানুষের জীবনে তো একটা ডিসিপ্লিন আছে, তাই না? বাবা আসলে আমার ভালো লাগছিল না, মানে আমার একটু স্পেস দরকার ছিল, আমি একটু নিজের মতো থাকতে চাচ্ছিলাম, সেই জন্য আমি আমার বাসায় চলে এসেছি। এখন তুমি যদি বলো যে এখানে থাকা যাবে না, ঠিক আছে, আমি না সে তো আমি জানি, তুই তো আমার এখানে ভালো থাকবি, সেটা নিয়ে কিন্তু কোনো ঝামেলা। আমি চাই তুই চিরকালও যদি থাকতে চাস তাতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু আসলে আশেপাশের মানুষ অনেক সময় অনেক কথা বলবে, তো এগুলো তো আমাকে আবার শুনতে হয়, তোর মাকেও শুনতে হয়। তোর জীবনের যে গতি সেটি হঠাৎ করে এরকম হয়ে যাবে, এটা তো আমাদের কাছে প্রত্যাশিত না। বাবা মানে আচ্ছা ওই পরে আসুন, আসলে পরে ঠিক আছে। আরেকটা বিষয়, এই যে সাম্যটা দিন দিন কেমন হয়ে যাচ্ছে, সে বাড়িতে থাকছে না, কোথায় থাকে না থাকে। আমি জানি ও তো বড় ভাই, তারপরেও তো তুই বোন হিসেবে তো তোর একটা দায়িত্ব আছে, তুই কি কি দিতে পারিস না? ও কি করছে না করছে, তো সংসারে তো ওর থিতু হওয়া দরকার। বাবা তুমি কি বলো? তুমি বড় ভাইয়াকে চেনো না? ভাইয়া শুনবে আমার কথা, ভাইয়া একমাত্র শুনলে মার কথা শুনতে পারে। তুমি মার সাথে এই বিষয়টা আলোচনা করো, ভাইয়াকে একটু বুঝাইতে বলো। ওর একটা বিয়ে দেওয়া দরকার, তোরা একটু মেয়েটি দেখতে পারিস না? হ্যাঁ মানে ভাইয়ার বিয়ে হলে তো বিষয়টা খুবই ভালো হয়, কিন্তু আমাকে কোনো দায়িত্ব নিতে বলো না, কারণ আমি জানি আমি যদি কোনো মেয়ে খুঁজে নিয়ে আসি ভাইয়া দেখা যাবে সেটা পছন্দ করবে না। ভাইয়ার সাথে তো বিয়ে বিষয়ে কোনো কথাই বলা যায় না। আমার মনে হয় সব নিয়েই তুমি মার সাথে কথা বলো, মাই একটু ভাইয়াকে বুঝিয়ে বলি। সব কিছু মায়ের উপর দিয়ে দিতে চাস?